প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নওগাঁ জেলা পতিতলা উপজেলায় নজিপুর বাস স্ট্যান্ড বাংলাদেশ জামাত ইসলামী নজিপুর পৌর শাখার আয়োজনে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নজিপুর পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ঋণটি পূরণ করে নিয়ে তাদেরকে তাদের সমর্থক বানাচ্ছেন। আমরা একটু এখানকার নেতাকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমি চাই যে ইসলাম কায়েম হোক, ইসলাম বাংলাদেশ শান্তির দেশ, এবারে সবার যেন কষ্ট নিবারণ হয়। নজিপুর বাস স্ট্যান্ডে চার মাথা মোড়ে আমরা টেবিল চেয়ার বসিয়ে এবং মাইক টাঙ্গায়ে জনগণের কাছে আমরা জামাত ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খবর। কিন্তু নতুন করে এদেশের জনগণ ভাবতে শুরু করেছে যে জামাত ইসলামী একবারও পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় আসতে পারে নাই। আগামীতে জামাত ইসলামীকে জনগণ ভোট দিতে চায় এবং আগামী যে বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে, ইনসাফ কায়েম হবে। এখানে কোনো জুলুম থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না। সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য যে স্লোগান দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে দেশের জনগণ, আপামর জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সর্বস্তরের জনগণ আমাদেরকে সাড়া দিয়েছে এবং তারা যোগদান করছে। আমরা এই যোগদানকে আমরা স্বাগতম জানাই। নওগাঁ জেলাবাসীর পক্ষ থেকে, জেলা জামাতের পক্ষ থেকে নজিপুরের পৌরবাসীকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে নজিপুর পৌরসভার উদ্যোগে আজকের এই 30 সেকেন্ডের ভিতর বাংলাদেশ জনসংযোগে আমরা অংশ নিয়েছি। সালাম নিয়ে আমরা আমাদের কর্মসূচি চলবে 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত আমাদের চলবে। শুধুমাত্র পৌরসভার উদ্যোগে আজকে আমরা ব্যাপক হারে যেভাবে কর্মসূচিটা হাতে নিয়েছি, আমরা চতুর্দিকে মাইক টাঙিয়ে আমরা 4-5 জায়গায় টেবিল বসিয়ে আমরা জনগণের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এতে মনে হচ্ছে আগামীতে বাংলাদেশ যে সরকার গঠিত হবে, সেই সরকার হবে ইসলামের পক্ষের সরকার, সেই সরকার হবে ন্যায়ের পক্ষে, যেই সরকার কোনো টেন্ডারবাজিকে পছন্দ করবে না, সেই সরকার কোনো ভূমি দখলকারীদের কোথাও স্থান দিবে না, এমন একটি সরকার গঠন আগামীতে হবে এবং সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। যে স্বাধীনতার পরে এতদিন পরে আমরা একটি সরকার গঠন করতে যাচ্ছি, সেই সরকারই হবে যে স্বাধীনতার পরে সর্বপ্রথম নায়িক ফলক হিসাবে এই সরকার সবার শীর্ষে অবস্থান বিস্তার করে নিবে। সবকিছু মানে উল্টা পাল্টা হয়ে যাবে, চলাফেরা সবকিছু। আর জামাত ইসলাম থাকলে ইসলামকে কায়েম করা যাবে।